মা দেখো মল মাস আসছে, এই মাসে নাকি কোনো শুভ কাজই করা যায় না। তাহলে এটা কি খারাপ মাস নাকি? এই ভুলটাই তো আজকাল অনেকেই করে। শাস্ত্রে কোথাও খারাপ মাস বলা হয়নি। এই মাসের আসল নাম হলো পুরুষোত্তম মাস। তাহলে এটাকে মল মাস কেন বলে? হিন্দু পঞ্জিকায় যখন সৌর ও চন্দ্রের গণনার মধ্যে পার্থক্য হয় তখন একটি অতিরিক্ত মাস আসে। আগে অন্য মাসগুলো এই অতিরিক্ত মাসকে গ্রহণ করতে চাইতো না, তখন এই মাসটি ভগবান বিষ্ণুর শরণ নেয়। তারপর স্বয়ং ভগবান বললেন, তুমি আর মল বা পরিত্যক্ত নও, আজ থেকে তুমি আমার নাম ধারণ করবে পুরুষোত্তম মাস। মানে এই মাসকে স্বয়ং ভগবান নিজের নাম দিয়েছেন? হ্যাঁ, তাই তো দেখলাম পদ্মপুরাণে বলা হয়েছে এই মাসে নাকি জপ তপ দান ভগবত গীতা পাঠ ভগবানের নাম সংকীর্তন করলে নাকি বহুগুণ বেশি ফল পাওয়া যায়। তাহলে এই মাসে আমাদের কি কি করা উচিত? শাস্ত্র অনুযায়ী এই মাসে বেশি বেশি করে হরির নাম জপ কীর্তন, গীতা বা ভাগবত পাঠ করা, একাদশী ব্রত পালন করা আর নিরামিষ ও সাত্বিক আহার করা, দান পুণ্যের কাজ করা, ভগবান বিষ্ণু ও কৃষ্ণের সেবা করা। আর এই মাসে আমাদের কি কি করা উচিত নয়? শাস্ত্রীয় নিয়ম মেনে বিয়ে বা গৃহপ্রবেশের মতো বৈদিক অনুষ্ঠান এড়িয়ে চলা, কারণ এই মাসটি মূলত ভোগ বাসনার জন্য নয়, ভক্তি ও আত্মশুদ্ধির জন্য ধরা হয়। মানে এই মাস খারাপ নয়, বরং ভগবানের সবচেয়ে প্রিয় মাস। এই জন্যই সনাতন ধর্ম শেখায় যাকে সবাই তুচ্ছ ভাবে তাকেও ভগবান মহৎ করে তুলতে পারে। তাই তোমরা 16ই মে থেকে পুরুষোত্তম মাসকে খারাপ ভেবে দূরে নয়, এই মাসকে ভক্তি, নাম জপ আর আত্মশুদ্ধির সুযোগ হিসেবে গ্রহণ করো।